ওদের পোশাক গুলা দেখছিস ঠিক ফকিন্নিদের মতো। তোরা অশিক্ষিত, তোরা মূর্খ, তোরা গ্রামের ক্ষেত আগাছা। ফকিন্নিদের সাথে আমরা চলে না, বুঝছো? এই ফকিন্নিদের জ্বালায় দেশে থাকা যাবে না। কি রে তুই এই জায়গায় তোরে কতক্ষণ ধরে খুঁজতাছি আমি, তোর জন্য কতক্ষণ ভাত নিয়ে বইসা থাকবো, তুই সকালেও খাস নাই। বাড়িতে কি রান্না বান্না করে কিছুই ভালো লাগে না। আব্বারে মাছ গুস্ত আনতে গেলাম কিন্তু আনলো না। মাছ গুস্ত কিভাবে আনবো, চাকরি ছাইরা ঢাকাতে আইছে, বাড়িতে এসে অটো কিনছে। এমনিতে লকডাউন চলছে, রাস্তায় যাত্রী নাই, স্কুল কলেজ অফিস আদালত সবই বন্ধ। চল খাবি, দিন আমাদের পরিবর্তন হবে ইনশাল্লাহ। বড় ভাই দাওয়াতে যাবে, আমি তার সাথে খাইতে যাবো। ওরা তো বড় লোকের ছেলে মেয়ে, তোকে তো নিয়ে যাবে না। সব কাজে আমাকে নিয়ে যায়, এখন নিয়ে যাবে না। ওরা শুধু আমাদের কাছ থেকে উপকার নিতে জানে, দিতে জানে না। পুরো সেই মজা হবে, বুঝতে পার, সেই ভালো লাগবে। অনেকদিন পর দাওয়াতে যেতেছি, মজা হবে খুব। তোর বাইকটা কো? আরে বলিস না, এক ফ্রেন্ড নিয়ে গেছে আমার গাড়ি। আর বলিস না, তোর সব বন্ধুই ফকিন্নি। আরে না, সব নিয়ে হবে কেন? তো ডিএসএলটা সুদা নিয়ে গেছে, তোর ফকিন্নি দোষ আছে বিয়ে যেটা। বড় ভাই দাঁড়ান, আমরা দাওয়াতে যাবো। কি কস? কই যাবি বললি? বড় ভাই আপনাদের সাথে আমরা দাওয়াতে যাবো। দোষ কি বলে, ওদের সাথে কি আমাদের যায়? বলতো কিছু। কি ভাবিস তোরা? সিরাকাতা সে লাখ টাকার স্বপ্ন তোর বাপে চালাই ওটু। তোরা যখন ছোট ছিলি, তোর বাপে আমাদের বাড়িতে কাজ করতো। আমাদের সাথে তোদের কোনো মিল আছে? না চেহারায়, না টাকায়, না বংশ পরিচয়, না যোগ্যতায়। তোরা কিভাবে আমাদের সাথে যেতে চাস? তোরা দেখতে খুঁজছিস, তোরা অশিক্ষিত, তোরা মূর্খ, তোরা গ্রামের ক্ষেত আগাছা। ওদের পোশাক গুলা দেখছিস ঠিক ফকিন্নিদের মতো। ওদের সাথে আমাদের চলে, যা আমরা দুজনে যাই। ফকিন্নিদের সাথে আমরা চলে না, বুঝছো? এই ফকিন্নিদের জ্বালায় দেশে থাকা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে ছোট ভাই, তোরা তো সবসময় হাসি খুশি থাকিস, আজকে তোদের মন খারাপ কেন? বড় ভাইয়ের সাথে দাওয়াতে যেতে চাইছিলাম, বড় ভাই কত কি বলে আমাদেরকে অপমান করে গেল। বড় ভাই চেহারার বড়াই করলো, যোগ্যতার বড়াই করলো, টাকার বড়াই করলো, সম্পদের বড়াই করলো, আরো কত কি। কে হিমেল আর ওই সারোয়ার? ও আচ্ছা ঠিক আছে, ওরা আসলে বুঝে নাই, আমার সাথে দেখা হোক, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় গিয়েছিলে? এই তো একটা বিয়ের প্রোগ্রাম থেকে আসলাম। তোমরা আসলে পোলাহনগুলো মনে খুব কষ্ট দিছো। কিভাবে? অহংকারের মাধ্যমে। কিসের অহংকার করলাম আমরা? তোমরা অহংকার করেছো তোমাদের বংশের, তোমাদের সম্পদের, চেহারার, যোগ্যতার। এই যুগে তো প্রকৃতি মুসলিম বলে তাকে, যার হাত ও মুখ থেকে অন্যেরা নিরাপদ থাকে। তোমরা তো অহংকার করলে তোমাদের বংশের। শোনো ভাই, নূহে আশরাফ যার আছে বংশের পরিচয়, সেই আশরাফ যার জীবন পূর্ণ কর্মময়। বংশের উপর কারো কোনো হাত নেই, কর্মের উপর পুরোটাই হাত। বিচারের দিন আল্লাহ কার বংশে দেখবেন না, দেখবেন তার কর্ম। তোমরা তো চেহারার অহংকার করলে, কালো আর দোলো, ভিতরে সবার সমান রাঙা। চেহারা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, সূরা ৩। তোমরা তো শিক্ষার অহংকার করলে, অথচ আল্লাহ তাআলা শিক্ষা বলতে কোরআন কি বুঝিয়েছেন, যে শিক্ষা তোমাদের নেই। তোমরা তো নামের বড়াই করলে, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। আসলে প্রকৃত পরিচয় আচরণে। অনেক সময় ধন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে, অথচ ধন সম্পদ ও সন্তান সন্ততি মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। কয় টাকার মালিক তোমরা? আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে কারণের দৃষ্টান্ত বর্ণনা করেন। আল্লাহ বলেন, আমি তাকে এমন ধন ভাণ্ডার দান করেছিলাম যাহা চাবিসমূহ বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন পড়ত। তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল, আপনি অহংকার করবেন না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। তখন কারণ বলল, এই সম্পদ আমি জ্ঞানের বলে, পরিশ্রমের বলে অর্জন করেছি। অতঃপর আল্লাহ বলেন, আমি কারণকে ও তার সম্পদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। ফলে তার পক্ষে এমন কোনো দল ছিল না যা আল্লাহর শাস্তি হতে তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষার জন্য সক্ষম ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে তিল পরিমাণ অহংকার রয়েছে।
অহংকার হলো সত্যকে ধম্বের সাথে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। ইসলাম ধর্মবর্ণ নির্বিশেষে সকল বিষয়ে সাম্য প্রতিষ্ঠায় স্পষ্ট সমাধান দিয়েছে। ইসলাম সাদা কালোর মাঝে যে পার্থক্য স্থাপন করেছে তা হচ্ছে তাকওয়া, আল্লাহ বীরুর মাধ্যমে। পৃথিবীতে আমার বলতে কিছু নেই, যা খেলে তা নষ্ট হলো, যা পড়লে তা পুরাতন হলো, যা দান করলে তাই রইল। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে কথা বলবে, তোমাদের পা তোমাদের বিরুদ্ধে কথা বলবে, তোমাদের দেহ তোমাদের বিরুদ্ধে কথা বলবে। সেই দিন বুঝবে আমি তো আমার না। সেই দিন বিচারের দিন, সেই দিন প্রতিদানের দিন। আজকে যা কামাই করবে সেই দিন তাই পাবে। সেই দিন এমন এক কিতাব হাতে দেওয়া হবে যেটা ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সত্য মিথ্যা প্রকাশ করবে। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, আজকে দুনিয়ার অহংকারী, স্বেচ্ছাচারী, বদমেজাজিরা কোথায়? আজকে সকল কর্তৃত্ব আমার কাছে, আমি আজকে রাজাজিরাজ। আজকে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। আজকে কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, উতবা, সাইবা, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা? আজকে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। আজকে মূলত প্রতিদানের দিন। তোমরা কি গরিব হওয়ার উপকারিতা জানো? গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, যারা একদিন সমান 1000 বছর। চিন্তা করো তারা কত আগে জান্নাতে যাবে। আমরা আজকে আছি, কালকে নেই। আমরা তো ক্ষণিকের ভোগবিলাসী। আমাদের চিন্তা দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। পৃথিবীতে প্রথম অহংকারী হলো শয়তান। আল্লাহ তাআলা বলেন, আদমকে সৃষ্টির পর তোমরা আদমকে সিজদা করো। সবাই করলো, কিন্তু শয়তান অহংকার বশত সিজদা করলো না। সে বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি আদমকে সিজদা করতে পারি না। তাই শয়তান আজ অভিশপ্ত এবং আমাদের প্রকাশ্য শত্রু। এবং পৃথিবীর দ্বিতীয় অভিশপ্ত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা সম্পর্কে বলা হলো, সে অনেক নফল সালাত আদায় করে, অনেক নফল সিয়ামও রাখে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে জাহান্নামী। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। শোনো ভাই, অহংকার পতনের মূল। পৃথিবীর বড় বড় ব্যক্তিরা অহংকারের জন্য পতন হয়েছে, আর অনেকেই সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা দিয়ে সম্মানিত হয়েছে। তাই অহংকার ত্যাগ করতে হবে। অহংকার ত্যাগ করার মাঝে রয়েছে সফলতা। হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তোমার দয়ার আশাদারী হয়ে বলছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। অহংকার ত্যাগ করার তৌফিক দান করো, রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। আসলেও আমরা এইভাবে কখনো ভাবিনি। স্মরণ করো ইউসুফ আলাইহিস সালামের কথা। তিনি ছিলেন শুভ্র সুন্দর, যাকে দেখে জুলেখা ও মিশরের নারীরা মুগ্ধ হয়েছিল। তাকে দেখে সেই সব নারীরা ফল খাওয়ার সময় হাত কেটেছিল, টের পায়নি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ছিলেন লাবণ্যময় সুন্দর। তারা তো কখনো চেহারার বড়াই করেনি। বিচারের মাঠে এক শ্রেণীর মানুষকে কুৎসিত আকারে উঠাবেন, তারা হচ্ছে অহংকারী।